মানুষের শরীরে একটা বিশেষ অর্গান আছে, একটা পার্ট, একটা অংশ আছে, ইদা সলুহাত, সেটা যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদু কুল্লু, পুরো মানুষের বডিটাই ঠিক হয়ে যায়। ইদা ফাসাদাত, সেই অর্গানটা, সেই শরীরের অঙ্গটা যদি নষ্ট হয়ে যায়, পুরো শরীর নষ্ট হয়ে যায়। আমার অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য 1 নম্বরের কাজ হলো, অনেক নফল নামাজ দরকার নাই, অনেক নফল দানও দরকার নাই, অনেক তাসবিহ না হলেও চলবে, অনেক তেলাওয়াত না হলেও চলবে, কিন্তু যেটা না হলে চলবে না সেটা হলো কি, 1 বস্তা ভালো আলুর মধ্যে একটা পচা আলু রেখে দিবে। ওই পচা আলুর সোহবতে থেকে থেকে আশপাশে সবগুলো পচতে থাকবে, পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহর কোন নিষিদ্ধ পথে যায়, কোন একটা পাপের কাজ করে, মোবাইলে একটা হারাম জিনিস দেখে ফেললেন, একজন পুরুষ পর্নোর ছবি দেখলেন, মজা নিলেন, গুনাহের কাজ করলেন, এর ফলে কি হবে? অন্তরের মধ্যে, অন্তরটা কিন্তু ফ্রেশ ছিল, এটাতে একটা দাগ পড়বে। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, হাদিসে আসছে। আরেকটা গুনাহ পড়লে আরেকটা দাগ পড়ে, আরেকটা পড়লে আরেকটা দাগ পড়ে। এবার পড়তে পড়তে একটা স্বচ্ছ আয়নার উপরে যেরকম অনেক ময়লা পড়লে যেরকম সে আয়নায় ভালো মন্দ চেহারাতে কি আছে না আছে বোঝা যায় না, ঠিক একই ভাবে একটা অন্তরে যখন অনেক গুনাহ করতে 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 কলুষে পরিপূর্ণ হয়ে যায়, তখন এই অন্তর দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এটা নিরূপণ করবার ক্ষমতা থাকে না। এই জন্য